তো গাইজ আজকে আমার সঙ্গে ঠিক এমনটা ঘটলো। আসলে আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রাশ করছিলাম, আর তখনই মা বলল তাড়াতাড়ি খেয়ে গোসল করে বোনের বাড়ি যাব। শুনে আমি চুট করে খাবারটা খেয়ে ফুট করে গামছাটা নিয়ে মোবাইলটা চার্জে দিয়ে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে আমার শাড়ি মানে জামা কাপড় পরে একটু মেকআপ লাগিয়ে রেডি হয়ে নিলাম। তারপর দেখি বাড়ির সামনেই বিএমডব্লিউ চলে এসেছে। আসলে বাড়ির সবাই যাবো সেই কারণে। তারপর আমার সাইকেলটা বাইরে ছিল বলে বারান্দায় তুলে দিলাম। তারপর আমি সামনে বসে পড়লাম। তারপর আমাদের গাড়িটি ছেড়ে দিল। কিছুক্ষণ যেতে না যেতেই দুবাই রোডে পৌঁছে গেলাম। মানে তো বুঝতেই পারছো, পরে একটু ভালো রোড দেখে মনটা শান্তি হলো, কিন্তু সেই শান্তিটা বেশিক্ষণ টিকলো না। साला ये दुख का खत्म नहीं होता बे। অনেক গোতাগুতি ঠেলাঠেলির পরে মেন রোডে চলে আসলাম। ভালো রাস্তা থেকে চশমাটা পরে নিলাম। আর আমাদের গাড়িটি চলছে ঠিক 400-এর উপরে। তারপর রাস্তার ধার দিয়ে গাছের পাতা গুনতে গুনতে একটি মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনে নিলাম। মনে হচ্ছিল একটা বার করে খেয়ে নেই, লোভ না সামলাতে পেরে একটা ঠিক বার করে নিলাম। পৌঁছে গিয়ে ভাগনার পাশে বসলাম, কিন্তু সে আমার টুপি নিয়ে খেলা করছিল। তারপর ছাদে চলে গেলাম গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে, না মানে ভিডিও এডিট করতে। তো আজকের মতো এইটুকু। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কার কার আমার মতো এমন ছোট্ট ভাগনা আছে।